টি-20 বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। এ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছে ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। ভারতের ক্রীড়া সাংবাদিক ও লেখক শারদাউলা নিজ দেশের ক্রিকেট বোর্ড ও আইসিসিকে ধুয়ে দিয়েছেন। ভারতীয় আধিপত্যবাদ থেকে বের হতে পারেনি আইসিসি। তারা ভারতের প্রভাবে নিজেদের সিদ্ধান্ত অটল থাকে। আইসিসি আসলে বিসিসিআই এর দুবাইয়ে পরিণত হয়েছে। বিসিসিআই যা চায় আইসিসি সেটাই করে। বিসিবিকে আলটিমেটাম দিয়েও টলানো যায়নি। বিসিবি ছাপ জানিয়ে দিয়েছে ভারতে বাংলাদেশ খেলবে না। ফলে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের বদলে স্কটল্যান্ড খেলবে। আইসিসির এমন সিদ্ধান্তে নিন্দা ঝড় ওঠে বিশ্বজুড়ে। বাংলাদেশ যখন বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয়, তখনই এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিলেন বিসিবির সভাপতি মহসিন নাকভি। অন্যদিকে পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার ইস্যুতে গ্রুপ পর্বের 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করেছে। ফলে আইসিসি বিপাকে পড়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পাকিস্তানের ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ জানিয়েছে যেন তারা ভারতের বিপক্ষে ম্যাচটি খেলে। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে তারা ভারতের বিপক্ষে ম্যাচটি অংশগ্রহণ করতে পারবে না। তারপরেও শ্রীলঙ্কা তাদের সিদ্ধান্তে পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ জানিয়ে আসছিল। শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপরেই ভরসা করছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কেননা একই কারণে গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে যায়নি ভারত। শুধু তাই নয়, দুবাইয়ে একই হোটেলে থেকে একই ভেন্যুতে নিজেদের সবগুলো ম্যাচ খেলেছে তারা। শেষ পর্যন্ত শিরোপা করে তুলেছে ভারত। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরেই বাংলাদেশ ভারতের টি-20 বিশ্বকাপ খেলবে না জানিয়ে আসছিল। বাংলাদেশ সরকার ও বিসিবি চুক্তি ছিল, ভারত নিরাপত্তার সংখ্যায় মুস্তাফিজের খেলার অধিকার কেড়ে নিয়েছে। সেখানে বিশ্বকাপে বাংলাদেশ দল দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তা দেবে কিভাবে? বাংলাদেশ চেয়েছিল ভেন্যু পরিবর্তন করে তাদের ম্যাচ শ্রীলঙ্কায় নেওয়া হোক। আইসিসি তা মানেনি, বরং ভোটাভুটি করে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করতে চেয়েছিল। বাংলাদেশ তা মানেনি। শির উঁচু করে নিজের আত্মসম্মান বজায় রেখে টি-20 বিশ্বকাপ খেলবে না জানিয়ে দিয়েছে। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে না চাওয়ায় ভারতের ম্যাচ দুবাই আয়োজন করেছিল। পাকিস্তানও তো এবার ভারতের বদলে শ্রীলঙ্কায় টি-20 বিশ্বকাপ খেলবে, সেখানে বাংলাদেশ কেন পারবে না? বাংলাদেশের পক্ষে কেন উল্টো নিয়ম? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আইসিসিকে দ্বিমুখী বলে অভিহিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া অবিচার ও আইসিসির দ্বিমুখী নীতি বলে অভিহিত করেছেন। রাজনৈতিক অপচয়ে ক্রিকেট আসলেই আহত হয়েছে। ক্রিকেট বিশ্লেষকরা মনে করেছেন, ক্রিকেটের সৌন্দর্য ফিরিয়ে আনতে হলে আইসিসিকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।